আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সিসিএনএ সার্টিফিকেশনে সিসিএনএ যে সার্টিফিকেশন গাইড সেখান থেকে আমরা পড়াশোনা করতেছিলাম। আমরা আইপিভি ফর অ্যাড্রেসিং নিয়ে একটু স্টাডি করতেছিলাম। তো আজকে আমরা চ্যাপ্টার 14 অ্যানালাইজিং এক্সিস্টিং সাবনেট। হ্যাঁ, একটা সাবনেট আপনার দেওয়া হবে, ওই সাবনেটটাকে আমরা অ্যানালাইজ করব। হ্যাঁ, সাবনেট আইডি, ব্রডকাস্ট অ্যাড্রেস, রেঞ্জ অফ ভ্যালিড আইপি অ্যাড্রেস, ওই আগে সাবনেটিং করার পরে যে কাজগুলো আমরা করছিলাম, বা একটা সাবনেট ডিফল্ট একটা সাবনেটের ক্ষেত্রে যে প্যারামিটার গুলো বের করছিলাম, লাইক দিস আর কি। হ্যাঁ, কিন্তু এখানে ডিফল্ট সাবনেট বা ক্লাসফুল সাবনেট হবে না, ক্লাসলেস সাবনেট হবে আর কি। এই হচ্ছে পার্থক্য। যেমন এখানে কিছু জিনিস দেওয়া আছে: সাবনেট কনসিস্ট সেট অফ কনজিকিউটিভ নাম্বারস, তারপরে সাবনেট হোল্ডস টু পাওয়ার এস নাম্বারস আর এইচ ইজ নাম্বার অফ হোস্ট উইথ ডিফাইন্ড বাই দ্য সাবনেট মাস্ক। তাহলে এইখানে আমরা একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে জিনিসগুলো ক্লিয়ার হবে। যেমন এখানে একটা এক্সাম্পলে একটা রেফারেন্স নেটওয়ার্ক দেওয়া আছে 172.16 জিরো ওয়ান 0.0। এখান থেকে চারটা সাবনেট, যদি আমার চারটা সাবনেট প্রয়োজন হয়, তাহলে এখানে যেহেতু এখানে /16 ক্লাস বি এর একটা ডিফল্ট সাবনেট, তো এখানে প্রিফিক্স বিট বা নেটওয়ার্ক বিট হচ্ছে 16টা, হোস্ট বিট হচ্ছে 16টা। 16টা থেকে হোস্ট বিট 16টা থেকে দুইটা বিট সাবনেটিং এর জন্য বের করছে। কেন দুইটা বিট বের করছে? কারণ হচ্ছে চারটা নেটওয়ার্ক লাগবে। তাহলে চারটা নেটওয়ার্ক হচ্ছে 2 পয়েন্ট 2 4, এই জন্য আর কি। আচ্ছা, এই জিনিসটাকে আবার সুন্দরভাবে ওরা রিপ্রেজেন্ট করছে আর কি, এইভাবে যে সাবনেট 1, সাবনেট 2, সাবনেট 3, সাবনেট 4। হ্যাঁ, প্রতিটা সাবনেটেরই কি আছে, নেটওয়ার্ক আইডি বা সাবনেট আইডি, ব্রডকাস্ট অ্যাড্রেস, এই জিনিসগুলো আছে। তো এই জিনিসগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। এখানে যেমন দেখেন 150.41 এরকম একটা অ্যাড্রেস দিছে। তারপর এখানে বলছে যে 128.0, তারপর এখানে 191.255। তার মানে এই সাবনেটের স্টার্টিং ভ্যালু এটা, এন্ডিং ভ্যালু এটা, আর মাঝখানে হচ্ছে এই আইপিটা থাকবে 150। তো ওইটা ওই যে ডিফল্ট সাবনেট যেটা আছে, ওই সাবনেটের ইয়ার থেকে আসছে। তো আমরা ডিফল্ট সাবনেটটা যদি নিয়ে আসি, চারটা সাবনেট কি ওরা এখানে বের করে দিচ্ছে কিনা আমি একটু নিচের দিকে দেখি। অ্যানালাইজিং এক্সিস্টিং সাবনেট বাইনারি, ফাইন্ডিং সাবনেট আইডি বাইনারি, 150.41 ব্রডকাস্ট অ্যাড্রেস, বাইনারি প্র্যাকটিস প্রবলেমস। এটা জাস্ট কনভার্সন আর কি, বাইনারি টু ডেসিমাল। এটা আপনারা পারবেন। শর্টকাট ফর দ্য বাইনারি প্রসেস, বাইনারি প্রসেস গুলো দেখানো হয়েছে। ফাইন্ডিং রেঞ্জ অফ অ্যাড্রেস, অ্যানালাইজিং উইথ ইজি মাস্ক, এটা আমরা দেখবো আর কি। সাবনেট আইডি, ব্রডকাস্ট অ্যাড্রেস, এই যে একটা আইপি অ্যাড্রেস দিছে, মাস্ক দিছে, সাবনেট আইডি, ব্রডকাস্ট অ্যাড্রেস বের করতে বলছে আর কি। তো এখানে যেটা এক্সাম্পল দিছিল, ওইটার কোনো সলিউশন এখানে দিছে কিনা, ওইটার কোনো সলিউশন না, ওটার কোনো সলিউশন এখানে নাই আর কি। তো প্রথমে যেটা আমরা বলছিলাম চারটা সাবনেট, ওইটা আমরা একটু অ্যানালাইজ করি আর কি। হ্যাঁ, চারটা সাবনেট, পরেরগুলো আমরা অটোমেটিক্যালি বের করতে পারবো। চারটা সাবনেট, এই যে একটা সাবনেট 1, সাবনেট 2, সাবনেট 3, সাবনেট 4, চারটা আমরা নেটওয়ার্ক নিচ্ছি। তো এইখান থেকে আমরা সাবনেটিং করে আমাদের আলাদা আলাদা যে সাবনেটগুলো, ওই সাবনেটগুলো বের করব। রেঞ্জ অফ ইউজেবল আইপি অ্যাড্রেস কতগুলো হবে, হ্যাঁ, একটা একটা করে ও ডিফাইন মানে বের করছে। আমরা তো একসাথে বের করছিলাম সাবনেটিং করার পরে, এখানে একটা একটা করে প্যারামিটার বের করছে। ওকে, তো এখানে আমাদের যে এক্সাম্পলটা ছিল গত ক্লাসে, সেইটা জাস্ট একটু মডিফিকেশন, যে এখানে আমার নাম্বার অফ নেটওয়ার্ক লাগবে হচ্ছে দুইটা, আর গত ক্লাসে আমরা যেটা করছিলাম নাম্বার অফ নেটওয়ার্ক লাগবে হচ্ছে ছিল তিনটা। তো স্টেপ 1-এ আমরা কি করব, যে অ্যানালাইজ দ্য টপোলজি এন্ড ফাইন্ড দ্য রিকোয়ার্ড নাম্বার অফ নেটওয়ার্ক, কতগুলো লাগবে, চারটা। যে আমাদের টপোলজি অনুযায়ী রেফারেন্স নেটওয়ার্ক এটা ব্যবহার করছে। তো যেহেতু চারটা, তাহলে এখানে সাবনেটিং বিট বিট হবে হচ্ছে
দুইটা আর কি, হ্যাঁ, 2 পাওয়ার 2 = 4, এই জন্য আমরা সাবনেটিং বিট নিব হচ্ছে দুইটা। আর এখানে 8 আর 8 16, এই অংশটুকু হচ্ছে ফিক্স। তো এখানে দুইটা বিট যেহেতু সাবনেটিং বিটে আসলো, তাহলে এখানে আমাদের টোটাল নেটওয়ার্ক বিট হবে হচ্ছে 16, আর 2 হচ্ছে 18। 18, 16 আর 2 হচ্ছে, এগুলো হবে হচ্ছে 18। এখন নাম্বার অফ নেটওয়ার্ক কতগুলো আসবে? চারটা, যেহেতু আমাদের দুইটা অনলি বিট। ওকে, তাহলে এখানে দুইটা বিটের আমাদের কম্বিনেশন আর কি। তো এই জায়গাটাই আমাদের হোস্ট বিট, এই যে এই বরাবর দুইটা বিট হচ্ছে হোস্ট বিট। তাহলে হোস্ট বিট হলে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস লেখার জন্য বা নেটওয়ার্ক ব্লক লেখার জন্য কি করতে হয়? 0 দিতে হয় আর কি। আর লেফটে যে সাবনেটিং বিট দুইটা আছে, সেই দুইটার হচ্ছে চারটা কম্বিনেশন। একটা হচ্ছে 0 0, আর একটা হচ্ছে 0 1, তারপর একটা হচ্ছে 1 0, লাস্ট ওয়ান হচ্ছে 1 1। এই হচ্ছে আমাদের চারটা কম্বিনেশন দুইটা বিটের। এই দুইটা বিটের চারটা কম্বিনেশন: 0 0 0 1 1 0 1 1। আচ্ছা, এখন আমাদের কি হবে যে এটা সবগুলোই হচ্ছে আমাদের 18 18 আসবে। তো প্রথমেরটা যদি আমরা, যে বাইনারি ভ্যালু আছে সবগুলো জিরো, সবগুলো জিরো, তাহলে এখানে জিরো আসবে দুইটাই, লাস্টের দুইটা। আর এটা হচ্ছে 0 1 0 0। তো প্রথমে যদি জিরো হয় তাহলে আমাদের আসে হচ্ছে কত? 128। তারপরেরটা যদি ওয়ান হয় তাহলে আসে 64। তাহলে এটা আসবে হচ্ছে আমাদের কি 64। তারপরে কি 10, তাহলে ফার্স্টেরটাই ওয়ান, তাহলে 128। এটা তো সহজ হিসাব, আমরা টেবিলের ক্যালকুলেশন জানি। 1 1 মানে হচ্ছে 64, এবং 1 to 8 যদি যোগ করি তাহলে যেটা আসে সেটা হচ্ছে 192। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট সাবনেট, এটা হচ্ছে সেকেন্ড সাবনেট, আর এটা হচ্ছে আমাদের থার্ড সাবনেট। তো এইখানে ওরা যেটা আমাদেরকে বলছিল, যে সুন্দর করে আঁকাই দিছিল, যে সাবনেটের কোন সাবনেটে, যে এরকম দেখেন আপনার চারটা সাবনেট এখানে আইডেন্টিফাই করছে। যে দুইটা হচ্ছে আমাদের সাবনেটিং বিট, তাহলে দুইটা সাবনেটিং বিট হইলে আমাদের সাবনেট মাস্ক কি হবে, হ্যাঁ, সেটা বের করছে। তারপরে একটা আইপি অ্যাড্রেস বলছে, তো আইপি অ্যাড্রেসটা ওই সাবনেটের কিনা, এই যে /18 হবে, জেনে নতুন নেটওয়ার্ক গুলো বের হবে। আর হোস্ট কতগুলো করে থাকবে? 2 পাওয়ার হোস্ট বিট -2। আর নেটওয়ার্ক কতগুলো হবে? 2 পাওয়ার 2। তো এই ক্যালকুলেশন গুলো আমরা এখন বের করবো আর কি। তো এখানে যেটা বলছিল যে সাবনেট মাস্ক হচ্ছে 192.0, এটা হবে আর কি। তো যে কোনো একটা নেটওয়ার্কের যদি আমি বলি যে এই নেটওয়ার্কের সাবনেট মাস্ক কত হবে, তাহলে এখানে /18, তাই না? তো 18টা হচ্ছে নেটওয়ার্ক বিট, বাকি 12টা 14টা হচ্ছে হোস্ট বিট। তো সাবনেট মাস্ক লিখতে হলে আমাদের কি করতে হয়, যে নেটওয়ার্ক বিট হচ্ছে 1, হোস্ট বিট হচ্ছে 0। তাহলে বিষয়টা হচ্ছে, যদি সাবনেট মাস্কের রেসপেক্টে যদি এটাকে আমি লিখি এখন, তাহলে এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক বিট 8টা। আচ্ছা, তারপরে অংশটুকু, এটাও হচ্ছে আমাদের নেটওয়ার্ক বিট 8টা। তারপরে হচ্ছে দুইটা, বাকিগুলো হচ্ছে হোস্ট বিট। তাহলে এটা ইকুয়াল টু যদি আমি লিখি, প্রথমে কি সবগুলোই 1, 255। তারপরে হচ্ছে সবগুলোই 1, 255। দেন প্রথমে দুইটা ওয়ান, তাহলে হচ্ছে প্রথমে দুইটা ওয়ান হওয়ার অর্থটা হচ্ছে 192। এই যে এটা যেখানে আমরা দেখে আসলাম 192.0। হ্যাঁ, এটা হচ্ছে সাবনেট মাস্ক। যে চারটা সাবনেট বের হবে, এই চারটা সাবনেটের সাবনেট মাস্ক প্রতিটার জন্যই হচ্ছে এইটা। এটা ওরা এটা বলছে যে আমরা যে যে রেফারেন্স নেটওয়ার্কটা নিয়েছি, রেফারেন্স নেটওয়ার্কের সাবনেট মাস্ক হচ্ছে এইটা। তো এখন কি করছে, ওরা একটা অ্যাড্রেস এখানে বলছে, হ্যাঁ, 172.16.150.41। এই অ্যাড্রেসটা যদি আমরা চারটা সাবনেটকে অ্যানালাইজ করি, তাহলে এই সাবনেটটা কার ভিতরে পড়ে। তো এইটা আমরা একটু দেখি, যে এখানে চেঞ্জেসটা হচ্ছে থার্ড অক্টেটে আর কি, হ্যাঁ, 0 to 64, তারপরে 1 to 8, তারপরে 192। ফোর্থ অক্টেট কিন্তু সবগুলোই জিরো। ঠিক আছে। তো এখন আমার যে জিরো, প্রথমে এটা জিরো থেকে স্টার্ট হবে, পরেরটা হচ্ছে 64, তার মানে আগেরটা 63 পর্যন্ত আসবে।
সেকেন্ড সাবনেট হচ্ছে 64 দিয়ে স্টার্ট হবে। পরের সাবনেট যেহেতু 1 to 8, তার মানে হচ্ছে আগের সাবনেটটা 127 পর্যন্ত আসবে। ঠিক আছে। থার্ড নাম্বার সাবনেটটা হচ্ছে 1 to 8, এটা হচ্ছে স্টার্টিং। পরের সাবনেটটা 192, তাহলে 191 পর্যন্ত থার্ড সাবনেটটা আসবে। ঠিক আছে, 128 থেকে 191। এটাই ওরা এখানে বলছে যে যখন আমরা চারটা সাবনেট এইভাবেই করব, যে রেফারেন্স এক্সাম্পল একটা অ্যাড্রেস এখানে যেটা বলা হয়েছে 172.16.150.41 এটা থার্ড সাবনেটের ভিতরে যাবে। কারণ কি? কারণ এটা শুরু হবে 128 দিয়ে আর শেষ হবে হচ্ছে 192 দিয়ে, থার্ড অক্টেটে। তাহলে 128, 92, তাহলে 150 তার ভিতরের একটা ভ্যালু। ঠিক আছে, ওই জিনিসটা বোঝানোর চেষ্টা করছে এখানে। এই যে এখানে দেখেন 128 হচ্ছে স্টার্টিং, আর 191.255 এটা হচ্ছে এন্ডিং। তাহলে এই আইপিটা হচ্ছে কোন সাবনেটে থাকবে? থার্ড সাবনেটে থাকবে। আর লাস্টের যে আইপিটা এটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস, আর প্রথমের আইপিটা হচ্ছে যেটা সেটা হচ্ছে সাবনেট আইডি। ওকে, ওই জিনিসটা এরা বের করছে, সাবনেট আইডি কনসেপ্টস। তো এখানে আমাদের সাবনেট ব্রডকাস্ট অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস বের করার রুলসও আমরা বের করছিলাম বা জানি আর কি। রেঞ্জ অফ ইউজেবল অ্যাড্রেস, একটা নেটওয়ার্ক থেকে রেঞ্জ অফ ইউজেবল অ্যাড্রেস যদি আমি বের করতে চাই, যেমন এইটাই যে এক্সাম্পলটা আমরা দেখছিলাম আর কি, হ্যাঁ, 128.0, এটার মাস্ক হচ্ছে কত, /18। তাহলে স্টার্টিং আইপিটা ইউজেবল আইপি কত হবে? 128.0 এটা ব্যবহার করতে পারবো না, এটা সাবনেট আইডি। তাহলে 128.1 এটা ব্যবহার করতে পারবো। লাস্টের আইপিটা কত? 191.255, এটা লাস্ট আইপি এই সাবনেটের। লাস্টের আগেরটা পর্যন্ত ভ্যালিড, 191.254। ঠিক আছে, এইভাবে আমরা একটা সাবনেটের রেঞ্জ অফ ইউজেবল অ্যাড্রেস বের করতে পারি আর কি। অ্যানালাইজিং এক্সিস্টিং সাবনেট বাইনারি, এটা তো আমরা অ্যানালাইজ করছি, সাবনেট আইডি বাইনারি। তো এটাকে আবার এই যে /18 কে আবার কিভাবে লিখছে দেখেন, যে প্রিফিক্স বিট 8টা, তারপরে প্রিফিক্স বিট, তারপরে প্রিফিক্স বিট, তারপরে এগুলো কি, হোস্ট বিট। তো এই যে 172.16.150.41 এখানে নিয়ে আসছে আর কি। আর এটা হচ্ছে আমাদের দুইটার হচ্ছে আহ, এটা মূলত যে আইপিটা, এই আইপিটার হচ্ছে বাইনারি, তারপরে কি হচ্ছে অ্যান্ড অপারেশন, /18 এর রেসপেক্টে বাইনারি, তারপরে হচ্ছে এই আইপি রেসপেক্টে বাইনারি, দেন অ্যান্ড অপারেশন করলে আমরা ওই মূল নেটওয়ার্কটা ফিরে পাবো আর কি। বিষয়টা হচ্ছে এটা আর কি। কনসেপ্ট কনভার্ট দ্য আইপি অ্যাড্রেস টু দ্য সাবনেট আইডি, মানে আইপি অ্যাড্রেস যদি আপনাকে একটা দেওয়া হয়, সেখান থেকে আপনি কি করতে পারবেন, সাবনেট আইডিটা বের করে ফেলতে পারবেন আর কি। তো এটাই হচ্ছে দেখাইছে আর কি। তো এখানে ইজিলি বের করতে পারেন যে যে কোনো একটা আইপি, যেমন ওখানে বলছিল যে 150.41 সম্ভবত, 150 হ্যাঁ 150.41। ঠিক আছে, তাহলে 172.16, এটা তো ফার্স্ট অ্যান্ড সেকেন্ড অক্টেট আর কি, এখানে যা আছে তাই। তারপরে হচ্ছে এইটা, তো এই দুইটার এন্ড অপারেশন, দেন এটা চলে আসছে আর কি। ফাইন্ডিং দ্য সাবনেট ব্রডকাস্ট অ্যাড্রেস বাইনারি, তো একটা সাবনেটের ব্রডকাস্ট লাস্ট আইপি আমরা কিভাবে বের করি? তো এখানে ওই রুলস এর গুলোর ভিতরেই কিন্তু চলে আসতেছে। এটা হচ্ছে আপনি সাবনেট মাস্ক বের করার রুলস হচ্ছে এটা, যে সাবনেট মাস্ক, এটা হচ্ছে সাবনেট মাস্ক বের করার রুলস। তারপরে আপনাকে সিঙ্গেল একটা আইপি দিছে, তো ওই আইপির জন্য সাবনেট আইডি কি হবে? তাহলে একটা আইপি মনে করেন এখানে যেটা দিছিল যে 150, এটা হচ্ছে 150.41। এখন 150.41 এটা হচ্ছে আপনাকে বলছি, এটা হচ্ছে আইপি আপনার চারটা সাবনেট। এই চারটা সাবনেটের ভিতরে এই আইপিটা কোন সাবনেটের ভিতরে? ঠিক আছে, তাহলে একটা আইপি থেকে আপনাকে সাবনেট আপনি বের করতে পারেন কিভাবে? /18, /18 মানে হচ্ছে আপনার বিষয়টা হচ্ছে কি, যে /18 আপনি কি লিখবেন, যে প্রথম থেকে কতটা বিট নেটওয়ার্কে থাকবে, 18টা বিট নেটওয়ার্কে থাকবে। ঠিক আছে, তার মানে যদি আমি বাইনারি ক্যালকুলেশন করি,
বাইনারি ক্যালকুলেশন করি, তাহলে বিষয়টা যেটা দাঁড়াবে যে এটা 1, তারপরে হচ্ছে 8টা, তারপরে হচ্ছে 2টা 1, তারপরে 0, 4টা 0 ডট, তারপরে 4টা 0। এটা হচ্ছে /18 এর আপনার বাইনারি রিপ্রেজেন্টেশন। তো এরপরে হচ্ছে আমি যদি এই আইপির বাইনারি ভ্যালু বের করি আর কি, তো এই আইপির বাইনারি ভ্যালু হচ্ছে আমাদের 172। তাহলে 172 আমরা কিভাবে বের করব? প্রথমে 128, 128 তারপরেও যদি 1 দিই তাহলে 192 হয়, তাহলে এটা হবে না, তাহলে 10। তাহলে এখানে 128, এটা হচ্ছে 64, তাহলে 64টা জিরো করছি, তো 64-এর পরের ভ্যালু কি হবে? 32। তাহলে আমরা ক্যালকুলেটর নিই, যে ক্যালকুলেটর হচ্ছে আমাদের প্রথমের ভ্যালু হচ্ছে 128, 128 যোগ হচ্ছে 32 সমান হচ্ছে 160। তার মানে এটা নিতে পারবো যেহেতু আমার 172। তো 160 এর এই 32, তারপরে এটা হচ্ছে কত? প্রথমের ভ্যালুটা হচ্ছে 128, তারপরে কি 64, তারপরে হচ্ছে 32 বা 32, 32-র পরে হচ্ছে ভ্যালুটা হচ্ছে 16। তাহলে এটাকে যদি আমি 1 করি, তাহলে এটার সাথে যদি আমি 16 যোগ করি, তাহলে এটা 176 হয়ে যাচ্ছে, তার মানে এটা হবে না আর কি, তাহলে এটা আমরা 0 দিলাম। এরপরে আমি 1 নিলাম, এখানে 1 এর অর্থটা হচ্ছে 8। ঠিক আছে, এখানে 1 এর অর্থটা হচ্ছে 8। তাহলে প্রথমেরটা কি ছিল? 128, তারপরেরটা কি ছিল? 32, তারপরেরটা কি ছিল? 8। তাহলে এখানে কত আসলো? 168, 168। তাহলে আর আমার আমার আরো বাকি আছে হচ্ছে 4, তাহলে 8, তারপর আমরা এটা 1 দিলাম, তারপরে এটা কি করলাম? 0 0 দিলাম। তাহলে এই বাইনারি, এইটা সমান হচ্ছে আমরা নিউমেরিক্যালি কি বলতে পারি, ডেসিমালি কি বলতে পারি? 172। তাহলে 168, এটার সাথে যদি আমি 4 যোগ করি, তাহলে 172। ওকে, তাহলে এটার আমরা বাইনারি বের করলাম। এবার হচ্ছে 16 এর বাইনারি। তাহলে 16 এর বাইনারি হচ্ছে আমার এই ভ্যালুটা হচ্ছে 16, বাকি সবগুলো 0। তাহলে প্রথমে তিনটা হচ্ছে আমাদের কি আসবে? 0 আসবে, তারপরে 1, আর তারপরে সাবনেট এই 8 বিটে সবগুলোই হচ্ছে 0। তারপরে কি দেওয়া আছে? 150। তাহলে 150 বের করার জন্য প্রথমে আমরা কি করব? 128, প্রথমেরটা নিলাম 128, তারপরেরটা নিলে বেশি হয়ে যাচ্ছে, নেওয়া যাবে না। তারপরেরটা নিলে কি হচ্ছে যে 128 প্লাস 32, এটা হচ্ছে কি 160, তার মানে বেশি হয়ে যাচ্ছে, এটা হবে না আর কি। তাহলে ফার্স্টেরটা 128, 32 হবে না, তাহলে 16 যোগ হচ্ছে 16, এটা কত আসলো? 144। তাহলে এখানে আমাদের 150-র বাইনারি যেটা আসবে 1001, তাহলে এটা আমাদের কত আসলো? 28 16, 144। তারপরের ভ্যালুটা হচ্ছে আমাদের কত? 8 যোগ হচ্ছে 8, 152, বেশি হয়ে যাচ্ছে, তাহলে এটা হবে না। তারপরেরটা হচ্ছে কত? 4। তাহলে এখন আমরা ওয়ান সরি তাহলে এখানে আমরা কত আসলো? 128 প্লাস 16 প্লাস হচ্ছে 4 সমান হচ্ছে 148, তার মানে হচ্ছে 1 1, তারপরে হচ্ছে 0। তার মানে হচ্ছে এটা কি? এটা হচ্ছে 8, তারপরে এটা হচ্ছে 4, এটা হচ্ছে 2, আর এটা হচ্ছে 1 পজিশন আর কি। হ্যাঁ, তো এখানে 0110, এটা ইকুয়াল টু হচ্ছে আমাদের এই পুরোটা হচ্ছে 150। এরপরে কত দেওয়া আছে? 41। তাহলে 41 যদি আমি ক্যালকুলেট করি, আমার 32 হচ্ছে এই পজিশনটা, তাহলে প্রথমে দুইটা 0, 32, তাহলে 41, তারপরের যে পজিশনটা আছে এই পজিশনটা, এটার পজিশন ভ্যালু হচ্ছে 8। তাহলে 32 প্লাস 8, তাহলে এখন এটা 1, তাহলে কত হইলো? 32 প্লাস হচ্ছে 8, 40, তাহলে এটা 0 0 1, 41। এটার যদি আমরা অ্যান্ড অপারেশন করি, তাহলে আমরা সাবনেটটা পাবো আর কি। অ্যান্ড অপারেশন কিভাবে করতে হয়?
যে ওয়ান ওয়ান যদি হয় তাহলে ওয়ান, ওয়ান জিরো কত হবে? জিরো। তারপরে ওয়ান ওয়ান ওয়ান, তারপর ওয়ান জিরো জিরো, এটা গেল। এরপরে হচ্ছে ওয়ান ওয়ান, তারপরে জিরো জিরো, ডট। তারপরে হচ্ছে জিরো 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 ওয়ান, তারপরে জিরো 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 জিরো, ডট। তারপরে হচ্ছে কত? ওয়ান ওয়ান ওয়ান, তারপরে হচ্ছে জিরো জিরো জিরো, দেন চারটায় জিরো, ডট, দেন কত? চারটায় জিরো, চারটায় জিরো, কারণ সব জিরো জিরো বা জিরো ওয়ান, ওয়ান ওয়ান কোনোটাই নেই আর কি। তাহলে এই ভ্যালুটা হচ্ছে আমাদের বাইনারি সাবনেট আইডি। তো এতটুকু সমান কি? এইটা আর এটা তো একই জিনিস না? দেখেন, খেয়াল করেন, ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান ডাবল জিরো, একই জিনিস, তার মানে 172। তারপরে জিরো জিরো ওয়ান, তারপরে এটা আর এটা আর এটা একই, তার মানে কত? 16, 172 16। তারপরে হচ্ছে এটা হচ্ছে ওয়ান পজিশন, বাকি সবগুলো জিরো। তাহলে এটার পজিশন হচ্ছে ভ্যালু কত? 128। তার মানে এটাকে যদি আমি লিখি এখন, সেটা আসবে 172.16.128.0 স্ল্যাশ হচ্ছে কত? 18। আমি একটা আইপি অ্যাড্রেস দেওয়া আছে উইথ প্রিফিক্স, আমি এখান থেকে তার সাবনেট আইডি বের করতে পারছি। ঠিক আছে? সাবনেট ওইটাই কিন্তু ওরা বের করছে, সাবনেট আইডি। যেটা হচ্ছে আইপি, তাহলে সাবনেট আইডি কোনটা? তাহলে সাবনেট আইডি বের করতে পারছি। এখন সাবনেট আইডি বের করার পরে, সাবনেট আইডি মানে হচ্ছে কি? এটা স্টার্টিং আইপি। তাহলে এন্ডিং আইপি কোনটা হবে? লাস্টের আইপি কোনটা হবে? এটা কিভাবে বের করব? আর লাস্টের আইপি যখন আমরা বের করতে যাব, তখন আমরা যেটা হিসাব করব সেটা হচ্ছে যে, যে নেটওয়ার্কেরই হোক, এই এই সাবনেটের রেসপেক্টে যদি বলি যে 128.0/18, এইখানে আমাদের 18টা বিট হচ্ছে নেটওয়ার্কে, 18টা বিট এই পর্যন্ত, এতটুকু। হ্যাঁ, এতটুকু নেটওয়ার্কে। আর 14টা বিট হচ্ছে আমাদের কোথায় আছে? হোস্টে আছে। তো আমরা যখন নেটওয়ার্ক লিখবো, তখন আমরা কি করব? তখন আমরা মানে ব্রডকাস্ট অ্যাড্রেস যখন বের করতে যাব, লাস্ট আইপি বা ব্রডকাস্ট আইপি, BROADCST, ব্রডকাস্ট অ্যাড্রেস যখন আমরা বের করতে যাব, তখন হচ্ছে রুলস হচ্ছে কি, এখানে হোস্ট বিট যে অংশটুকু ছিল, এই হোস্ট বিটের জায়গাগুলো ওয়ান হয়ে যাবে, হোস্ট বিটের জায়গাগুলো ওয়ান হয়ে যাবে, বাকি ঠিক থাকবে আর কি। হ্যাঁ, তাহলে এখন যদি আমরা ক্যালকুলেট করি যে 172 ঠিক থাকলো, 16 ঠিক থাকলো, 10 আগে থেকে ছিল, 1011, এই পুরোটা, পুরোটাকে এখন যদি আমরা বাইনারি, পুরোটাকে যদি আমরা বাইনারি করি, পুরোটাকে যদি আমরা এখন, সরি, বাইনারি থেকে ডেসিমাল করি, তাহলে আমরা ডেসিমাল তো করতেই পারি। তাহলে প্রথমেরটা কত? 128। এই টেবিলের কনভার্সনটা আপনাদের একটু প্র্যাকটিসে রাখতে হবে আর কি। হ্যাঁ, তারপরে যে পজিশন, এই পজিশনের ভ্যালু হচ্ছে 32। তারপরে কত? 16। তারপরেরটা হচ্ছে কত? 8। তারপরেরটা হচ্ছে 4। তারপরেরটা হচ্ছে 2। তারপরেরটা হচ্ছে 1, 191। তাহলে পরের যে সাবনেট, এই সাবনেটের ফুল ভ্যালুটা হচ্ছে 191, 191। আর লাস্ট এটা হচ্ছে সবগুলো ওয়ান, তার মানে হচ্ছে কত? 255। তাহলে এই আইপিটা হচ্ছে এই সাবনেটের লাস্ট আইপি বা ব্রডকাস্ট আইপি। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, কমানো হয়েছে তো, কোনটা কমাইতে হবে? ওটা তো কম যাচ্ছে তো, তাহলে ওটা অন্য দিক দিয়ে যাচ্ছে। ওইটা পিএনএ দিয়ে সার্ভ করতেছে না, দেখো। ওটা যাচ্ছে 17-র মতো, আমি তো দেখলাম 17, সাড়ে 1700 তো। ওকে, তাহলে আমরা এই যেটা দেখলাম যে একটা আইপি থেকে আমরা অনেক কিছু জিনিস বের করতে পারি, ওই জিনিসটাই আজকে আমাদের আজকের পড়াশোনা। যে একটা
আমরা আইপি নিলাম। আইপি থেকে সাবনেট আইডি কিভাবে বের করতে হয় সেটা দেখলাম, ব্রডকাস্ট আইপি কিভাবে বের করতে হয় সেটা দেখলাম, সাবনেট মাস্ক কিভাবে বের করতে হয়, হ্যাঁ সেটা দেখলাম। প্রথমে একটা রেফারেন্স নেটওয়ার্ককে চারটা সাবনেটে ভাগ করলো, তারপরে হচ্ছে এই প্যারামিটারগুলো আর কি। এখন যদি আপনাকে বলে যে ইউজেবল আইপি অ্যাড্রেস, তাহলে এটা হচ্ছে প্রথমের আইপি, কিন্তু এটা ব্যবহার করা যায় না। এটা হচ্ছে লাস্টের আইপি, এটা ব্যবহার করা যায় না। তাহলে এর মাঝের আইপি গুলো হচ্ছে ইউজেবল আইপি অ্যাড্রেস, যেমন 128.1 থেকে শুরু করে 191.192.254। সিম্পল, এটা তো আপনি ইজিলি বের করতে পারবেন। বাইনারি প্র্যাকটিস প্রবলেমস, বাইনারি টু ডেসিমাল কনভার্সনের কিছু আর কি স্টেপ এখানে দেওয়া আছে। তো এখানে আমি একটা দেখাই দিই, যেমন এখানে বলছে দেখেন যে প্রিফিক্স লেন্থ হচ্ছে /16, অ্যাড্রেস হচ্ছে আমাদের এইটা, এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস। তারপরে হচ্ছে সাবমিট আইডি হচ্ছে কি হবে, /16 হইলে /16 মানে হচ্ছে এই এই ভ্যালুটা দেওয়া আছে আপনার, এইটা। তাহলে এইখান থেকে আমি সাবনেট বের করতে পারবো এই যে অ্যান্ড অপারেশন করে। তো ওখানে কি করছে, এই যে বাইনারিতে কনভার্ট করছে, অ্যান্ড অপারেশন করছে, তারপরে সাবনেট আইডি বের হয়ে গেছে। তারপর সাবনেট আইডি থেকে, সাবনেট আইডিতে যে বিটগুলো হচ্ছে আমাদের হোস্ট বিট ছিল, ওইগুলো হচ্ছে আমরা ব্রডকাস্ট অ্যাড্রেস লেখার সময় সবগুলো ওয়ান করে দিব। তো ওয়ান করে দিছে, এখানে ব্রডকাস্ট আইপিটা বের হয়ে গেছে। সেম জিনিসটা এখানে প্র্যাকটিস করছে আর কি, হ্যাঁ সেম, এখানেও সেম জিনিসটাই নিয়ে এসে আবার পুনরায় আর একটা প্র্যাকটিস করছে। তো এরকম প্র্যাকটিস টেবিল অনেক, কতগুলো টেবিল আছে, প্রতিটা টেবিল এইভাবে আপনারা একটু প্র্যাকটিস করবেন, হ্যাঁ। তো কোনো টেবিল যদি বুঝতে না পারেন এটা কিভাবে হলো, তখন হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন ছবি তুলে যে এটা বুঝতেছি না আর কি, হ্যাঁ। ওকে, তাহলে এটা গেল হচ্ছে আপনার এতক্ষণ যা পড়লাম তার সামারি আর কি। ওকে, ব্রিফ নোট অ্যাবাউট বুলিয়ান ম্যাথ। বুলিয়ান ম্যাথের ওই যে অ্যান্ড অপারেশন যেটা আর কি আমরা করলাম, হ্যাঁ। অ্যান্ড অপারেশনে যদি ওয়ান ওয়ান হয় তাহলেই শুধু ওয়ান হবে, বাকি যত কম্বিনেশনই হোক না কেন জিরো হবে। আর অর যখন হবে, অর অপারেশন যখন আমরা চিন্তা করব, তখন হচ্ছে শুধু হচ্ছে জিরো এবং সরি, শুধু দুইটাই যদি জিরো হয় তাহলে জিরো হবে, আদারওয়াইজ সব সময় ওয়ান হবে, হ্যাঁ। এটা হচ্ছে অর। তারপরে এখানে দেওয়া আছে কিছু সাবনেট মাস্ক, হ্যাঁ, ক্লাস A B C। তারপরে সাবনেট মাস্ক বের করা, এখানে আবার সেম জিনিস দেওয়া হয়েছে যে এটা হচ্ছে আইপি অ্যাড্রেস, এটা হচ্ছে সাবনেট মাস্ক। তাহলে সাবনেট মাস্ক আর হচ্ছে আপনার প্রিফিক্স, হ্যাঁ, একই কথা কিন্তু। তাহলে এই যে 255 255 255 এর অর্থ কি, এটা 8টা বিট নেটওয়ার্কে, এটা এখানে 8টা বিট নেটওয়ার্কে আছে, এখানেও 8টা বিট নেটওয়ার্কে আছে, তার মানে হচ্ছে এই সাবনেটটা স্ল্যাশ কত, 24। তাহলে এখানে /24 যদি হয়, তাহলে এই সাবনেট মাস্ককে আপনি বাইনারিতে কনভার্ট করেন, তারপরে এটাকে বাইনারিতে কনভার্ট করেন, অ্যান্ড অপারেশন করেন, সাবনেট আইডি পেয়ে যাবেন। আর সাবনেট আইডি পেয়ে গেলে ওইখান থেকে আপনি কি করতে পারবেন, ব্রডকাস্ট অ্যাড্রেসটাও বের করতে পারবেন আর কি। সাবনেট আইডি যেটা বের হবে, ওইখানে যে হোস্ট বিটগুলো থাকবে, ওই বিটগুলোকে ওয়ান করে দিতে হবে, তাহলে ব্রডকাস্ট অ্যাড্রেস বের হয়ে যাবে আর কি। পারা যাবে না এগুলো? সিমিলার, এই যে এই ক্যালকুলেশন, এই যে এই ক্যালকুলেশন, এতটুকু। ওকে, তাহলে একটু প্র্যাকটিস করতে হবে এটা আসলে। ওকে, তাহলে এখানে যে একটা /24 যে যে হিসাবে চিন্তা করছে, যে 128 যদি চিন্তা করি, টোটাল আমাদের ব্লকে থাকে 256। এটা হচ্ছে জিরো হইলে আর একটা 128 হবে, যদি এটা চারটা ভাগ করি তাহলে এরকম হবে, যদি 8টা সাবনেট বের করতে হয় তাহলে ভ্যালুগুলো এরকম হবে, যদি 16টা সাবনেট বের করতে হয় তাহলে ভ্যালুগুলো এরকম হবে, হ্যাঁ। সবই নিউমেরিক্যাল ক্যালকুলেশন থেকে আসছে, বাট এখানে একটু সহজে রিপ্রেজেন্ট করছে আর কি। এবং উম, তাদের সাবনেট মাস কি হবে, সাবনেট মাস তো প্রিফিক্স যেটাই হোক না কেন আর কি, প্রিফিক্স বা প্রিফিক্স লেন্থ, তো এখান থেকে আমরা সাবনেট মাস তো ইজিলি বের করতে পারি। সাবনেট মাস্ক বের করার জন্য নেটওয়ার্ক বিট হচ্ছে ওয়ান, হোস্ট বিট হচ্ছে জিরো, এই কন্ডিশনটা মনে রাখলে আমরা ইজিলি বের করতে পারি। এইখানে আবার আর একটা দেওয়া হয়েছে, হ্যাঁ, এখানে আবার আর একটা দেওয়া হয়েছে, একই প্র্যাকটিস আর কি। হ্যালো?
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওকে, হ্যাঁ, ঠিক আছে। ওকে, ওকে। হুম। হুম, আচ্ছা। তাহলে এটা হচ্ছে আমার এটা প্র্যাকটিস আর কি। মানে পুরো চ্যাপ্টারটাই হচ্ছে ওই ইয়াটা আর কি, একটা এক্সিস্টিং সাবনেট থেকে যে প্যারামিটার গুলো আর কি, সাবনেট আইডি বের করা, তারপরে হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস বের করা, হ্যাঁ, ইউজেবল অ্যাড্রেস বের করা, এই জিনিসগুলো যাতে করে জিনিসটা মনে থাকে আর কি। তাহলে এখানে আমি যদি সামারি করি, আমাদের পড়াশোনা আসলে এই যে এতটুকু আর কি আজকে। পুরো চ্যাপ্টারের কথাবার্তাকে সামারি করলে পুরো বিষয়টা হচ্ছে এখানকার ভিতরে শেষ, এতটুকুর ভিতরে শেষ। আপনারা, আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা? জি ভাই, লজিক ক্লিয়ার, প্র্যাকটিস লজিক করতে। ক্লিয়ার। প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ। অবশ্যই একবার প্র্যাকটিস করবেন। এবং আবার রিকোয়েস্ট করতেছি, এখানে যেগুলো প্র্যাকটিস করতে বলা হয়েছে নিজে নিজে চেষ্টা করবেন আর কি, হ্যাঁ। এই যে টেবিলগুলো যেখানে ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক দেওয়া আছে আর কি, হ্যাঁ, এই যে এগুলা, এই পুরোটা আপনি লিখবেন, লিখে এখানে সাবনেট আইডি গুলো বসাবেন খাতায়। খাতা কলম নিয়ে বসবেন, বসে এগুলো বের করে একবার যদি সবগুলো টেবিল ঠিকঠাক মতো বের করে ফেলতে পারেন আর কি, তো ক্লিয়ার। একটা করতে পারলে বাকিগুলো আপনি করতে পারবেন আর কি। আর এটা কঠিন না আর কি, লজিক সিম্পল। ওকে, ঠিক আছে তাহলে। আল্লাহ হাফেজ।